আমি আর পিঙ্কির বাবা রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে কিছু লোক এসে পিঙ্কির বাবার চোখ বেঁধে নিল। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আপনারা কে, কোথা থেকে আসছেন বা ওনাকে কেন ধরছেন? ওনরা আমার কোনো কথার জবাব না দিয়ে ওনাকে নিয়ে চলে গেল। ওই মুহূর্তে আমার মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে একা মানুষ আমি। কিছু সময় পরে আমার ফোন বেজে উঠল। আমি ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। কাঁপো কাঁপো গলায় বললাম, হ্যালো, কে? ফোনের ওই পার থেকে বলল, তোর স্বামীকে যদি ফেরত পেতে চাস তাহলে আমার কথা শোন, আমি যা বলি তাই করবি। চুপচাপ করে লোকটার কথা শুনলাম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। কি করব তা জানি না। আমি ওখান দিয়ে কিভাবে পা ফেলে বেরিয়ে আসবো তা জানি না। আমার পায়ে বল ছিল না, শক্তি ছিল না শরীরে। কিভাবে যে হেঁটে ঘরে আসবো, ঘরে এসে ছেলে মেয়েকে কি বলবো সেটাও আমি জানি না। কিছু সময় পর আবার আমার ফোন বেজে উঠল। ফোনটা ধরতে খুবই ভয় লাগছে। ফোনটা রিসিভ করার পরে পিঙ্কির বাবা হ্যালো বলল আমাকে। আমার মনে হলো পিঙ্কির বাবা খুবই ভয়ে আছে। পিঙ্কির বাবাকে আমি বললাম, তুমি ঠিক আছো? সে বলল, হ্যাঁ ঠিক আছি, তুমি টেনশন করো না। আমি বললাম, তুমি কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললা? 1 মিনিটের ভিতর হঠাৎ করে একটি আওয়াজ হলো ওই পার থেকে। আমি মনে করলাম এই মনে হয় পিঙ্কির বাবা আর ফিরে আসবে না। আমার আসমান ভেঙে যেন মাথার উপর পড়ছে। আমি ছেলেমেয়েদের বুকে নিয়ে কান্না করছি। আমার মেয়ে জিজ্ঞেস করছে, আম্মু কি হয়েছে, আব্বু কোথায়? আমি পিঙ্কিকে কোনো উত্তর না দিতে পেরে আমি চুপচাপ করে বসে আছি। আবার আমার ফোন বেজে ওঠে। আমি রিসিভ করতে না করতে আবার পিঙ্কির বাবার গলার শব্দ পাই। কিছু সময়ের জন্য হলেও আশ্বাস পেলাম, না, পিঙ্কির বাবা বেঁচে আছে। আমি দীর্ঘ একটি নিঃশ্বাস ছাড়লাম। নিজেকে এতটা অসহায় আগে কখনো ভাবিনি, এক মুহূর্তে যতটা অসহায় মনে হয়েছে।